কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র বাসিন্দা তাজুলের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন পথশিশু ফাউন্ডেশন। বিস্তারিত থাকছে মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদনে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজুলের অসহায়ত্বের বিষয়টি ভাইরাল হলে তা সবার নজরে আসে। পরে পথশিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে তার জন্য টিন ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন পথশিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন। এদিকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদ তাজুলকে ঘর নির্মাণের জন্য জায়গা এবং চাষাবাদের জন্য কৃষি জমি বরাদ্দ দেওয়া হবে বলে জানান এবং তিনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এতে করে তাজুলের নতুন করে জীবন শুরু করার সুযোগ সৃষ্টি হয়েছে। বারবার এই কথা বললে আমার ছোট ভাইগুলো আসলে অনেক কষ্ট পায়, তারা আমার ফ্যামিলিকে কষ্ট দেয় নেই। যা কষ্ট আমি কোনো ঢালাই রাস্তা দেখাতে পারবো না, শুধু বলদের রাস্তাগুলো অল্প একটু আছে না, 1.5 কিলো দেখা আছে। আমি চাই এবং আপনার যে ভালো কাজটা এটা কন্টিনিউ করতে। আপনি একটা ভিডিও বানাবেন আজকে, সেটা হচ্ছে ফেসবুকে অনেকে আপনাকে নিয়ে পোস্ট করতেছে, টাকা গুনে গুনে দেখাচ্ছে যে এটা তাজুলের কাছে যাবে, আসলে বুয়া, এটা ওরা ইনকাম করতেছে। আপনার অ্যাকাউন্ট নাম করছেন, আমরা সেটা ফেসবুকে পাইছি কতদিন আগে, আপনি এসে অ্যাকাউন্ট করছেন এবং অ্যাকাউন্টটা ওপেন করে দিবেন আপনার ফেসবুকে নিয়ে। এবং আপনার যে ভালো কাজটা এটা কন্টিনিউ করতে। আপনি একটা ভিডিও বানাবেন আজকে, সেটা হচ্ছে ফেসবুকে অনেকে আপনাকে নিয়ে পোস্ট করতেছে, টাকা গুনে গুনে দেখাচ্ছে যে এটা তাজুলের কাছে যাবে, আসলে বুয়া, এটা ওরা ইনকাম করতেছে। আপনার অ্যাকাউন্ট নাম করছেন, আমরা সেটা ফেসবুকে পাইছি কতদিন আগে, আপনি এসে অ্যাকাউন্ট করছেন এবং অ্যাকাউন্টটা ওপেন করে দিবেন আপনার ফেসবুকে নিয়ে। কুড়িগ্রাম কেন অনুন্নত? চর রাজীবপুর রৌমারী সবচেয়ে রিমোট অঞ্চল। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।